হ্যালো গাইস, আপনারা বর্তমানে একটি সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যখনই এখানে মেসেজ ওপেন করে নিচ্ছেন, এখানে একটি পপআপ শো করছে সামওয়ান হ্যাজ অ্যাক্সেস টু ইয়োর স্কিন। এমনকি আপনাদের যদি এই সমস্যাটি না হয়ে থাকে, আরও একটি সমস্যা দেখা যেতে পারে। এখানে এই সমস্যাটিও দেখা যেতে পারে, ইউ আর শেয়ারিং ইয়োর স্কিন উইথ সামওয়ান। আপনারা মেসেজ অ্যাপটিকে ওপেন করে নেওয়ার সাথে সাথেই যদি এই প্রবলেমটি কিংবা এই প্রবলেমটি শো করে, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো যে এই প্রবলেমটি আপনাদের কেন শো করছে, এমনকি এই প্রবলেমটির সমাধান কি কি রয়েছে তাও আপনাদের এই ভিডিওটিতে জানাবো। তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর চ্যানেলে যদি আজই নতুন এসে দেখেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও দেখার জন্য। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি সমস্যা হচ্ছে, আপনারা যখনই এখানে মেসেজ অ্যাপটিকে ওপেন করে নিচ্ছেন, আপনারা কোনো মেসেজ দেখতে পাচ্ছেন না, কিন্তু এরকম একটি পপআপ শো করছে সামওয়ান হ্যাজ অ্যাক্সেস টু ইয়োর স্কিন। অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটি শো করছে না, অনেকের ক্ষেত্রে আরও একটি প্রবলেম শো করছে এই রকম একটি প্রবলেম, ইউ আর শেয়ারিং ইয়োর স্কিন উইথ সামওয়ান। আপনাদের যে কোনো প্রবলেম শো করুক না কেন, সেই প্রবলেমটি কেন শো করছে এবং তার সমাধানের কি কি উপায় রয়েছে তা আপনাদের জানাবো এই ভিডিওটিতে। তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো দেখুন, প্রথমেই যখনই আমি এখানে মেসেজ অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি, এখানে একটি পপআপ শো করছে সামওয়ান হ্যাজ অ্যাক্সেস টু ইয়োর স্কিন, এবং শেষ দু লাইন দেখুন কি লেখা রয়েছে, গুগল হ্যাজ হিডেন ইয়োর সেন্সিটিভ কন্টেন্ট ফর সিকিউরিটি। তো আপনাদের প্রথমে জানিয়ে দিচ্ছি এই প্রবলেমটি কেন শো করছে। এটি বেসিক্যালি কোনো প্রবলেম নয়, এটি আপনাদের অনেক উপকারে লাগতে চলেছে। গুগল তার মেসেজ অ্যাপে এরকম একটি এক্সপেরিমেন্ট করছে। আপনার যদি স্ক্রিন কারোর সাথে শেয়ার থাকে, অর্থাৎ আপনার এই স্ক্রিনটি যদি অন্য কোনো মোবাইলে স্ক্রিন শেয়ার অন থাকে কিংবা স্ক্রিন মিররিং অন থাকে, আপনাকে এখানে একটি পপআপ শো করিয়ে দেবে এবং পুরো মেসেজ স্ক্রিনটি এরকম ব্ল্যাক হয়ে যাবে, যাতে আপনি যে ব্যক্তিটির সাথে স্ক্রিন শেয়ার করছেন সেই ব্যক্তিটি যাতে আপনার কোনো মেসেজ পড়তে না পারে। আপনারা তো নিশ্চয়ই জানেন এখন মেসেজ কতটি ইম্পর্টেন্ট হয়ে উঠেছে। যে কোনো অ্যাপে কিংবা যে কোনো মানি ট্রানজাকশনের ক্ষেত্রে বিভিন্ন ওটিপি বিভিন্ন ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে। সেই সমস্ত সেন্সিটিভ কন্টেন্টকে হাইড করার জন্যই গুগল তার মেসেজ অ্যাপে এরকম একটি সিকিউরিটি এনেছে। এটি কিন্তু আপনাদের কোনো প্রবলেম নয়, এটি আপনাদের পক্ষে আরো উপযোগী হতে চলেছে। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে, আপনারা এটিকে কিভাবে সলভ করবেন তার স্টেপগুলি আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর ওপেন করে নেবেন, এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে এখানে প্রথমে সার্চ করে নেবেন মেসেজ বলে, এবং মেসেজ বলে সার্চ করে নেওয়ার পরে আপনার যে এখানে গুগল মেসেজ পেয়ে যাবেন। আপনার যদি এই মেসেজ অ্যাপটি থেকে থাকে, আপনি এখানে চেক করে নেবেন যে আপনার মেসেজ অ্যাপের কোনো আপডেট এসেছে কিনা। যদি কোনো আপডেট এসে থাকে, আপনি তৎক্ষণাৎ মেসেজ অ্যাপটিকে আপডেট করে নিন। তো তারপরে আপনারা কি করবেন, আপনারা এখানে পুনরায় মেসেজ অ্যাপটিকে ওপেন করে নেবেন, কিন্তু তবুও আপনাদের এই প্রবলেমটি শো করবে। তো এরপরে আপনারা কি করবেন দেখুন, এরপরে আপনারা এখানে যদি একটু পড়ে নেন, এখানে মাঝে কি লেখা রয়েছে, ইফ ইউ ডিড নট শেয়ার ইউর স্ক্রিন ইউজিং এই com.anydesk অ্যান্ড্রয়েড স্টপ অ্যান্ড আনইনস্টল দিস অ্যাপ। অর্থাৎ আপনাকে এখানে স্পষ্টই জানিয়ে দিয়েছে যে এই অ্যাপটি আপনার এই মোবাইলে স্ক্রিন শেয়ার করছে অন্য কাউকে, এবং তার জন্যই সিকিউরিটির কারণবশত আপনাকে এখানে ব্ল্যাক স্ক্রিন করে দিয়েছে এবং এরকম একটি পপআপ আপনাদের শো করছে। তো আপনাদের কি করতে হবে, এই অ্যাপটিকে আপনার মোবাইল থেকে আনইনস্টল করে নিতে হবে। তো আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে কি করবেন, আপনারা মোবাইলে সার্চ করে নেবেন সেই অ্যাপটি কোথায় রয়েছে। কিন্তু আপনারা যদি সেই অ্যাপটি খুঁজে না পান যে কোন অ্যাপের দ্বারা আপনার মোবাইলটি স্ক্রিন শেয়ার হচ্ছে, তাহলে আপনারা কি করবেন, আপনারা পুনরায় এখানে মেসেজে ক্লিক করে নেবেন এবং এখানে যে পপআপটি দেখা যাচ্ছে, আপনি এই পপআপটিকে একবার স্ক্রিনশট নিয়ে নেবেন, এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে আপনি এখানে আপনার মোবাইলে থাকা এখানে ক্রোম ব্রাউজার কিংবা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন, এবং যে কোনো ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে পাশে দেখতে পাবেন গুগল লেন্স। আপনি এই গুগল লেন্সে ট্যাপ করে নেবেন এবং তাহলে আপনারা নিচের দিকে দেখতে পাবেন আপনার গ্যালারির সমস্ত ফটো এখানে শো করছে। আপনি এখান থেকে প্রথম ফটোটি সিলেক্ট করে নেবেন। তো তারপরেই দেখছেন আপনার এখানে স্ক্রিনশটটিকে স্ক্যান হয়ে গেছে। আপনি কি করবেন, এখানে যে অ্যাপটির নাম ছিল আপনি শুধু সেই অ্যাপটির নামটি এখান থেকে কপি করে নেবেন।
আপনি যদি এই নামটি কপি করে নেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন সার্চ বলে। আপনি এই সার্চ অপশানে ক্লিক করে নেবেন এবং সার্চ অপশানে ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনার সেই অ্যাপ সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবেন, যেই অ্যাপের দ্বারা আপনার মোবাইলটির স্ক্রিন শেয়ারিং অন রয়েছে। আপনি এখান থেকে এই আর্টিকেলও পড়ে নিতে পারেন যে এই অ্যাপটি কোন কোন কাজে ইউজ হচ্ছে, এমনকি এখান থেকে আপনি অ্যাপটির লোগোও পেয়ে যাবেন। এরপরে কি করবেন, আপনি সেই অ্যাপটিকে খুঁজে নেবেন। দেখুন আমার মোবাইলে এই যে অ্যাপটি রয়েছে এনিডেক্স। এরপরে কি করবেন, আপনারা এখানে এই অ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তারপর এখানে আনইনস্টল অপশানে ক্লিক করে নেবেন এবং আনইনস্টল অপশানে পুনরায় যদি ক্লিক করে নেন তো তাহলে কি হবে, এই অ্যাপটি আনইনস্টল হয়ে যাবে। এই অ্যাপটি যখনই আনইনস্টল হয়ে যাবে এবং তারপরে যদি আপনি এখানে মেসেজ অপশানে ক্লিক করে নেন, দেখুন আপনার সমস্ত মেসেজ এখানে শো করছে, অর্থাৎ আপনার প্রবলেমটি পুরো সলভ হয়ে গেছে। কিন্তু তবুও আপনারা আরেকটি স্টেপ করে নেবেন আপনার সিকিউরিটির জন্য। আপনি এখান থেকে আপনার মোবাইলটিকে পাওয়ার অফ একবার করে নেবেন এবং পাওয়ার অফটি করে নেওয়ার পরে পুনরায় একবার রিস্টার্ট করে নেবেন এবং রিস্টার্ট করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে আপনার প্রবলেমটি সলভ হয়েছে কিনা। এক্ষেত্রে বলে দিই, অনেক ক্ষেত্রে কিন্তু আপনি যদি হোয়াটসঅ্যাপের ভিডিও কলের স্ক্রিন শেয়ারিং ইউজ করে থাকেন, সেক্ষেত্রেও আপনাকে এই পপ আপটি শো করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপটিকে আনইনস্টল করবেন না। আপনি যদি হোয়াটসঅ্যাপের স্ক্রিন শেয়ারটি অফ করে দেন তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। আপনি এই স্টেপগুলিকে ফলো করে নিয়ে আপনাদের এই সমস্যাটি ইজিলি সলভ করতে পারেন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।